হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো জন্মাষ্টমী উপলক্ষে আজকে গোপালের ড্রেস তৈরি করব কিভাবে আমরা বাড়িতে। তো এখানেও দেখো আমি টুকরো কিছু কাপড় রেখেছি, সেখান দিয়ে আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা বানাবো। তো এখানে দেখো আমি লম্বাতে নিয়েছি 5 ইঞ্চি চওড়া, একদমই ছোট গোপাল। তোমরা চাইলে ছোট বড় সাইজ করে নিতে পারো, যার যেরকম গোপাল আছে সেরকমভাবে কিন্তু করতে পারো। তো এখানে আমার ঘেরটার কাপড় একটু কম হচ্ছিলো বলে আমি এখানে জয়েন্ট করলাম। তো এখানে কোনো অসুবিধা নেই, তোমরা এরকমভাবে জয়েন্ট করেও করতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো কাপড়টা কি হচ্ছে, সাইড থেকে দেখো বেরিয়ে যাচ্ছে, মানে কাপড়টা একদমই ভালো নয়, কিন্তু বেশ গ্লেজি কাপড়টা, তো বেশ ভালো লাগবে বলে আমি দিলাম। আর এখানে দেখো সাদা কালারের আমি একটা লাইলিন দিয়েছি, তো অবশ্যই লাইলিন দিতে হবে। আর এখানে দেখো লম্বাতে আমি 26 ইঞ্চি মতো নিয়েছি। তো তোমরা এর থেকে বেশিও ঘের করলে ঘের করতে পারো, বা এর থেকে কম করলেও করতে পারো, এটা কোনো ব্যাপার নেই। আমি যাই হোক তা একটা মাপ বলে দিচ্ছি, আমি যেই মাপটা তৈরি করছি। তো দেখো এখানে আমি কাপড়টাকে উল্টো করে রেখেছি আর লাইলিনটা ভেতরে রেখেছি, দিয়ে জাস্ট চারিদিকটা আমরা এইভাবে সেলাই করে নেব। আর এটা দেখো স্পকের সাহায্যে এটাকে বের করে নেব, সোজা করে নেব। তাহলে কি হবে, কাপড়টা যেহেতু আমাদের একদমই বেরিয়ে বেরিয়ে যাচ্ছে চারিদিকে, তার জন্য তো ওরকম করে নিলাম। তো উল্টে নিয়ে দেখো এটাকে আয়রনও করে নিয়েছি, আয়রন অবশ্যই করবে, তাহলে না বেশ ভালো হবে। তো এখানে আমি লেস ইউজ করছি, এটা এখানে সিলভার কালারের একটা লেস ইউজ করছি, তোমরা কিন্তু গোল্ডেন কালার বা যে কোনো লেস ইউজ করতে পারো। আর লেসটা দিলে কি খুব সুন্দর লাগে, যত সাজাবে গোপালকে, সাজিয়ে তো মন ভরে না, যার যতটা ইচ্ছে হয়, মানে গোপালকে সাজাতে শুরু করলে মনে হয় না কি শেষ হয়। তো সেই রকম আমি এখানে দুটো লেয়ারে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু গোটা কাপড়টাতে কিন্তু লেস দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করতে পারো। তো এখানে আমি জাস্ট একটা গোপালের জন্য বানানো দেখাচ্ছি, আমি আবারও পরে বানাবো, আমার আরও গোপাল আছে। তো এইভাবে দেখো আমি এখানে কুচি কুচি দিয়ে নিচ্ছি। তো কুচিটা দেবে, যেহেতু গোপালের কোমরটা খুবই ছোট, তো কুচিগুলো দেবে একদমই কুচির ওপরে কুচি দেবে, ঠিক আছে, একদমই মানে ঘন ঘন করে কুচি দিতে হবে। তো দেখো আমার এখানে কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। তো ঘেরটা তো রেডি হয়ে গেছে, এবার কোমরে আমাদেরকে পটিটা লাগাতে হবে, যেখানে আমাদের দড়িটা পাস হবে। তো তো এখানে দেখো আমরা কি করছি, একটা 2 ইঞ্চি চওড়া একটা কোমরের জন্য কাপড় নিয়েছি, সেটাকে আমরা দেখো যে ঘেরটা তৈরি করছি ঘেরটাকে উল্টো করে রেখেছি, আর কোমর পটিটাকে দেখো সোজা উল্টো করেই রেখেছি এখানেও। তো কোমর পটিটা এভাবে জাস্ট আগে সেলাই করে নিতে হবে, যেমন আমরা সায়ার করি, ছায়াতে যেমন পটি লাগাই ঠিক সেরকমভাবে। তারপরে দেখো এটা সোজা করে এরকমভাবে ভাঁজ করে সেলাই করলেই হবে। তো তার আগে আমাদের এই দড়িটা বানিয়ে নিতে হবে, যেহেতু ছোট খুব, তো পর থেকে পাস করতে অসুবিধা হবে, তার জন্য তোমরা কি করবে, আগে দড়িটা বানিয়ে নেবে। তো বানিয়ে নেওয়ার পরে ওটা ভেতরে রেখে তারপরে আমরা এটা কোমর পটিটা এইভাবে সেলাই করে দেবো, জাস্ট এইটুকুই, খুবই সহজ গোপালের ড্রেস বানানো। তো এই ঘেরটা তোমরা চাইলে কি আলাদা আলাদা করে ঘের দেখতে পারো, তোমরা প্রথমে যে গোপালটা দেখলে সেটাও তোমরা করতে পারো, বা পেতলের যে গোপালগুলো হয় আমাদের থাকে সেই গোপালকেও কিন্তু, এটা সেই গোপালের জন্য তৈরি হয়েছে। তো যেহেতু সিংহাসনে সেই গোপাল আছে, আমি পরিয়ে তোমাদের দেখাতে পারলাম না, তো আমি দুই রকমভাবে দেখাতে পারি। যদি আমি যেটা প্রথমে দেখেছি সেটার ক্ষেত্রে শুধু ঘের করবে তাহলেই হবে, আর যেটা আমাদের পেতলের গোপাল হয় সেটাতে তোমরা কিন্তু এরকমভাবে করবে। তো ওপরে যে আমাদের কাপড়টা সেটা এভাবে দিতে হবে, মানে ওপরে যে জামাটা সেটা আমাদের তৈরি করতে হবে। তো আমি ঘেরের সঙ্গে এখানে অ্যাটাচ করব। তো এখানে দেখো ছোটো টুকরো নিয়ে আমি কিন্তু জাস্ট এটা সাইডে চারিদিকে সেলাই করে নিলাম, দিয়ে সেলাই করে নিয়ে জাস্ট ও সাইডে আমরা কি করছি, লেসটা লাগিয়ে নিচ্ছি, দুই সাইডে এভাবে লেসটাকে লাগিয়ে নেব। আর এটা আমাদের ফিতেরও কাজ করবে, যেহেতু এটা আমাদের একদম গলা থেকে গিয়ে একটা গলা থেকে আমাদের এটা বেঁধে দেওয়ার সিস্টেম হচ্ছে, যেটা খুবই সুন্দর এবং ইজি হয় পরাতে। তো দেখো এটা এবার আমরা কি করব, ঘেরটাকে মিডিল করে নিলাম, মিডিল করে নিয়ে আমরা এটাকে জাস্ট এইভাবে বসিয়ে নেব। তো দেখো বুঝতেই পারছো কতটা সহজ। আর এখানে দেখো যেখানে আমরা পটিটা উল্টে সেলাই করেছিলাম, সেইখানে আমরা সেলাইটা করব, যাতে ভেতরে যে দড়িটা আছে সেটা যেন সেলাই না হয়, সেটা সেলাই হয়ে গেলে কিন্তু আমাদের বাঁধতে খুব অসুবিধা হবে। তো সেরকমভাবে তোমরা সেলাইটা করবে। তো এখানে আমরা জাস্ট জয়েন করে নিলেই কিন্তু আমাদের দেখো পুরো জামাটা কিন্তু রেডি। এটা পেতলের গোপালের জন্যই, কিন্তু তোমরা বাড়িতে যে সব গোপাল থাকে সেই সব গোপালের জন্যই আমি এখানে ছোট বড় তোমরা সাইজ করে নিতে পারো এই একই রকম পদ্ধতিতে। আর এটা খুবই সহজ হয় এবং পরে তো দেখতে পেলে কতটা সুন্দর লাগছে। তো দেখো আমাদের কিন্তু ঘেরটা পুরো রেডি, কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা একটুও যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে।
এবার চলো একদম সহজভাবে দেখাবো, চলো গোপালের কিভাবে আমরা পাগড়িটা তৈরি করব। তো দেখো এখানে আমরা 3 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, সেটাকে ডবল করে সাইডটা পুরো সেলাই করে নিলাম। তারপরে এটাকে উল্টো করে অবশ্যই সেলাইটা করেছি। এবার এটাকে আমরা সোজা করে নেব স্পোকের সাহায্যে। তো এটাকে সোজা করে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো পাগড়িটা করা কতটা সহজ, ইজিভাবে কিন্তু করা যায়। আর যেসব কিনতে পাওয়া যায় মুটুক বলো, সেগুলো কিনতে পাওয়া যায় কি বলো তো, ওইগুলো ঠিকঠাক যেন গোপালের হয় না। তো দেখো জাস্ট এইভাবে আমরা ভাঁজ করলাম, তোমাদেরকে আরও একবার দেখাবো। তো দেখো এভাবে আমাদের করে নিলে কিন্তু কতটা সুন্দরভাবে আমাদের কিন্তু পাগড়িটা হয়ে যাচ্ছে। তো চলো আরেকবার দেখাবো। তো মাঝখানে দেখো আমরা বুড়ো আঙুলটা রাখলাম, আর দুই পাশ থেকে জাস্ট এইভাবে জড়িয়ে নিলেই কিন্তু আমাদের দেখো পাগড়িটা কিন্তু রেডি। তোমরা প্লিজ আমার হাতটা দেখো, দেখে বুঝতে পারবে কি আমি কিভাবে করছি। এবার এখানে একটা পিন দিয়ে আমরা এটাকে আটকে নিলাম। এবার আমরা কি করব, সুতো দিয়ে এটাকে সেলাই করে নেব, তাহলে এটা আমাদের আর খুলে যাবে না। এখানে তোমরা কিন্তু যেমন আমি দিয়েছিলাম, এখানে পালক দিয়েছি, ময়ূরের যে পালকটা সেটা দিয়েছি, বা এখানে তুমি পুঁতি বা জড়ি সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করতে পারো। আমি জাস্ট সিম্পল তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু নিজের মতন ডেকোরেশন করে নিতে পারবে। এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো চলো ভিডিওটা আজকের মতন এইটুকুই থাকলো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।